ক্লাস 11 বায়োলজি সেকেন্ড সেমিস্টার ফাইনাল সাজেশন 2025 একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার জীববিদ্যা সাজেশন অ্যাম্ফিবলিক পথ কি আর কিউ কি এর তাৎপর্য লেখো, মানব রক্তের CO2 পরিবহন পদ্ধতি সংক্ষেপে লেখো, অগ্নাশয় রসের উপাদান পেরিস্টলসিস কি, কার্ডিয়াক চক্র মূত্র উৎপাদন পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো, C4 চক্র কি। ওয়েলকাম এভরিওয়ান, ক্লাস 11 বায়োলজি সাজেশন 2025, ক্লাস 11 বায়োলজি সেকেন্ড সেমিস্টার সাজেশন 2025, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বায়োলজি সাজেশন 2025, ক্লাস 11 বায়োলজি সেকেন্ড সেমিস্টার ফাইনাল সাজেশন 2025 সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার জীববিদ্যা ফাইনাল সাজেশন শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। তোমাদের থেকে প্রচুর রিকোয়েস্ট আসছিল যে কবে একাদশ সেকেন্ড সেমিস্টার সাজেশন আসবে এবং উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের পাশাপাশি যাতে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সাজেশন আপলোড করি। বায়োলজিতে আমার সাজেশনের শেষ কথা, বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে 100% কমন এসেছে, 100% কমনের অপ্রতিরোধ রেকর্ড। পাশাপাশি ফার্স্ট সেমিস্টারে কিন্তু প্রচুর তোমরা কমন পেয়েছো, 100%। বিভিন্ন স্কুলে কোশ্চেন হয়েছে, তা সত্ত্বেও কিন্তু যে সাজেশন আমি দিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে সেখান থেকে কিন্তু প্রচুর কমনের বন্যা। তো পাশাপাশি সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে, আবারও মাথায় রাখতে হবে আগে কিন্তু বোর্ড ক্লাস 11 এর কোশ্চেন করতো এবং এখন কিন্তু স্কুল কোশ্চেন করে, তো সেক্ষেত্রে একটু হেরফের হবে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের জন্য কিন্তু একদম শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি রূপে একদম ফাইনাল সাজেশন, ঠিক আছে। একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার, এখানে কিন্তু সিলেবাস কমে গেছে। প্ল্যান্ট ফিজিওলজি এবং হিউম্যান ফিজিওলজি তোমাদেরকে পড়তে হবে। উদ্ভিদ শারীরবিদ্যা এবং মানব শারীরবিদ্যা থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে আজকে কিন্তু শেয়ার করে দিব। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সম্পূর্ণ বিনামূল্যে আজকে তোমাদেরকে আমি সাজেশন প্রোভাইড করব। পাশাপাশি যারা উত্তর সহ সাজেশনটি চাইছো, উত্তর সহ যারা পিডিএফ চাইছো 8768035331, 8768035331 এই নম্বরে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করো। ন্যূনতম চার্জ রাখা হয়েছে পিডিএফ এর যারা উত্তর সহ চাইছো, ঠিক আছে। বাদ বাকি এই পিডিএফ তো আমি ফ্রিতে আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার, একাদশ শ্রেণীতে সকলের একটু চিন্তা, কারণ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সারা বছর ধরে অন্যান্য শ্রেণীর তুলনায় তুলনামূলকভাবে কম পড়াশোনা করে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। শেষ মুহূর্তে কিন্তু তুমিও বায়োলজিতে ভীষণ ভালো স্কোর করবে এবং এই মুহূর্তে কিন্তু যারা যারা বায়োলজি নিয়ে টেনশন করছে তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে। আজকে একদম একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বায়োলজি ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। প্ল্যান্ট ফিজিওলজি এবং হিউম্যান ফিজিওলজি থেকে যে প্রশ্ন আমি বলে যাচ্ছি সেগুলো বারংবার পড়বে, পরীক্ষায় ভীষণ ভালো নম্বর একদম ফুল মার্কস নিয়ে কিন্তু তোমরা পাস করে যাবে। যদি স্কুল টু স্কুল কোশ্চেন হচ্ছে, স্কুল টু স্কুল ভ্যারি করতে পারে, স্কুল ওয়াইজ যেহেতু প্রশ্নপত্র হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু থাকবে, ঠিক আছে। সরাসরি তোমাদেরকে কিন্তু আমি সাজেশন শেয়ার করে দিচ্ছি। তো দেখো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বায়োলজি সাজেশন 2025, তো সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের দুটো ইউনিট হবে, ঠিক আছে, এবং 10টি চ্যাপ্টার, যেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি এবং হিউম্যান ফিজিওলজি, উদ্ভিদ শারীরবিদ্যা এবং মানব শারীরবিদ্যা। এবং এটা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ, এবছরে প্রথমবার, ঠিক আছে। তো সেমিস্টার মোডে তোমরা পরীক্ষা দিচ্ছ, আগে গোটা বইটাই পরীক্ষা দিতে হতো, এখন তোমাদেরকে কিন্তু অনেক কম। পাশাপাশি প্ল্যান্ট ফিজিওলজি থেকেও বেশ কয়েকটা চ্যাপ্টার কিন্তু কমিয়ে দেওয়া রয়েছে। প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে তোমাদের 3টি চ্যাপ্টার রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী, সালোক সংশ্লেষ, উদ্ভিদের শ্বসন এবং উদ্ভিদের বৃদ্ধি বিকাশ। তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমে যেটা ইথিলিন ও এবি এর কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা মোচনের সঙ্গে হরমোনের সম্পর্ক, ঠিক আছে। ইথিলিন এবং এবি কেমন করে মোচন করে সেটা লিখবে। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি ছকের সাহায্যে দেখাও। অ্যাম্ফিবলিক চক্র কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোক শ্বসন বা C2 চক্র ছকের সাহায্যে দেখাও। পাশাপাশি তোমাদের সুবিধার জন্য কিন্তু এখানে 3 স্টার 2 স্টার 1 স্টারের বন্দোবস্ত করা হয়েছে। যারা কিছুই পড়োনি 3 স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু মাস্ট তোমাদেরকে পড়তেই হবে, ঠিক আছে। এবং স্কুল টু স্কুল কোশ্চেন হবে, সেজন্য একটু ভ্যারি হবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখান থেকে তোমরা বহুলাংশে উপকৃত হবে। তো দেখো আলোক শোষণ বা C2 চক্র ছকের সাহায্যে দেখাও। আলোক শোষণের গুরুত্ব, আলোক শোষণের দুটি বৈশিষ্ট্য, জিববেরিলিন এবং ABA কে বিপরীতধর্মী হরমোন বলে কেন। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 দাগের প্রশ্ন, যেটা C4 চক্র ছকের সাহায্যে দেখাও। C3 C4 এর পার্থক্য। ক্রাঞ্চ অ্যানাটমি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চক্রাকার এবং অচক্রাকার ফটোফসফোরিলেশনের পার্থক্য, PS1 এবং PS2 এর পার্থক্য। সালোক সংশ্লেষের আলোক দশার বর্ণনা দাও। হিল বিক্রিয়া কি, জেড স্কিম কি। গ্লাইকোলাইসিস পদ্ধতি ছকের সাহায্যে দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিস কি EMP পথ বলে কেন। TCA চক্র কি, ETS এর তাৎপর্য। অক্সিডেটিভ ফসফোরিলেশন কি, উদ্ভিদের বৃদ্ধিতে জল আলো হরমোনের ভূমিকা। কেমি অসমোটিক প্রকল্পের ভিত্তিতে আলোক ফসফরিভবন ব্যাখ্যা করো। বাসন্তীকরণ কি, এর গুরুত্ব। উদ্ভিদের আলোক পর্যায়বৃত্তির বিবরণ দাও। হ্রস্বদিবা উদ্ভিদ ও দীর্ঘদিবা উদ্ভিদের পার্থক্য। দিবা নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ। নেক্সট সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব। ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে। আর কিউ কি, প্রোটিন ফ্যাট এবং শর্করার আর কিউ। কেলভিন চক্র বা
C3 চক্রটা দেখে রাখবে, এটা অতটা ইম্পর্টেন্ট না, ছকের সাহায্যে দেখাও। সালোক সংশ্লেষকারী উপাদানের নাম লেখো। নেক্সট 13 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন ও জিবরেলিনের ভূমিকা, বীজের সুপ্ত দশার প্রভাবকগুলি কী কী বা বীজের সুপ্ত দশার কারণগুলি কী কী। নেক্সট বীজের অঙ্কুরোদ্গমের সময় কী কী পরিবর্তন ঘটে, বীজের সুপ্ত অবস্থা ভাঙার পদ্ধতি। নেক্সট টিসিএ চক্র কোন বিক্রিয়াতে ডিকার্বক্সিলেশন ঘটে, এটা ক্রেবস চক্রের সার্কেলটার মধ্যে তোমরা পেয়ে যাবে। সাইটোকাইনিনের কাজ এবং প্রয়োগ, বৃদ্ধির এস আকৃতি লেখচিত্র, বিভেদন, বিপরীত বিভেদন এবং পুনর্বিভেদন কি, এটা হচ্ছে আমাদের ইউনিট 4 কিন্তু কভার হয়ে গেল। ঠিক আছে, যারা যারা এই পিডিএফটি চাইছো, ঠিক আছে, সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। বা পাশাপাশি কিন্তু 8768035331 এখান থেকেও তোমরা পেয়ে যাবে বা স্ক্রিনশট করে নিতে পারবে। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশটও করে নিতে পারবে। দেখো 1 থেকে 5 পর্যন্ত স্ক্রিনশট করো, নেক্সট 6 থেকে 10 পর্যন্ত, নেক্সট 11 থেকে 13 পর্যন্ত, নেক্সট 14, ঠিক আছে, 15, এটা তোমরা স্ক্রিনশট করে নাও। এবং পাশাপাশি যারা একদম পিডিএফটার উত্তর চাইছো, ঠিক আছে, উত্তর সহ যারা পিডিএফ চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এবং অল্প ন্যূনতম কোর্স ফি কিন্তু রাখা রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটার একদম পিডিএফ উত্তর সহ পিডিএফ কিন্তু পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নের রেডি পিডিএফ। এবার এসছি ইউনিট 5, এটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। ঠিক আছে, এখানে আমাদের পরিপাক ও শ্বসন রয়েছে, তারপরে নিঃশ্বাস প্রশ্বাস রয়েছে, ঠিক আছে, তারপরে তোমাদেরকে এখানে দেহ তরল সংবহন পড়তে হয়, রেচন পদার্থ ও তাদের অপসারণ, চলন গমন, স্নায়বিক নিয়ন্ত্রণ সমন্বয়, রাসায়নিক সমন্বয় এবং সমন্বয় সাধন। টোটাল 7টি চ্যাপ্টার রয়েছে ইউনিট 5-এর আন্ডারে হিউম্যান ফিজিওলজি। তো প্রথমেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটি চিত্রের সাহায্যে শ্বাসক্রিয়ার পদ্ধতি বর্ণনা করো। মানবদেহে কীভাবে শর্করা ও প্রোটিন জাতীয় খাদ্যের শোষণ ঘটে তা বর্ণনা করো। সুষুম্না শীর্ষকের কাজ। কাইলোমাইক্রন ও মাইসেলি কি, এটা কিন্তু ফ্যাটের শোষণ। পরিপাক পাকন্ত্রীয় হরমোনগুলো যেগুলো গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিয়াজাইমিন, সিসিকেপিজেট, এর ভূমিকা। জাইমোজেন দানা কি, পেরিস্টলসিস বলতে কি বোঝো। মানুষের পরিপাকতন্ত্রে কার্বোহাইড্রেট ও প্রোটিন ও ফ্যাটের পাচন পদ্ধতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা এটা ঘুরে দিতে পারে, আন্তরিক রস দ্বারা খাদ্যের পরিপাক পদ্ধতি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালকালি রিজার্ভ কি, পর্বতপীড়া কি, যকৃতের 4টি কাজ লেখো। অ্যাম্পুলা ভাটার বলতে কি বোঝো। আবহ সহিষ্ণুতা কি। নেক্সট ব্রুনারের গ্রন্থির অবস্থান ও কাজ। অবশিষ্ট বায়ুর পরিমাণ কত, ফিকের মূলনীতিটি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ুথলির বায়ুর উপাদান কি। নেক্সট ক্লোরাইড শিফট পদ্ধতি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা CO2 পরিবহন কীভাবে হয়। এখনও হিমোগ্লোবিন সর্বাধিক কতগুলি অক্সিজেন পরিবহন করতে পারে। বায়ু ধারকত্ব কাকে বলে। কোন যন্ত্রের সাহায্যে মানবদেহের ফুসফুসীয় বায়ুর পরিমাপ নির্ণীত হয়। নেক্সট প্রতি মিনিটে বৃক্কে কী পরিমাণ রক্ত পরিশ্রুত হয়। সেরিব্রাম ও সেরিবেলামের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। অ্যাডিশন বর্ণিত রোগ কি, অক্সিটোসিনের কাজ লেখো। নেক্সট ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য। কিটোসিস কি, সমবেদী ও পরাসমবেদী স্নায়ুতন্ত্রের 3টি পার্থক্য লেখো। ডায়ালাইসিস বা কৃত্রিম বৃক্কের ভূমিকা। নেক্সট গেটেবাত বা গাউট কি, সমটান পেশি সংকোচন এবং সমদৈর্ঘ্য পেশি সংকোচনের 2টি পার্থক্য লেখো। পেশি সংকোচনের কৌশল একটি আধুনিক মতবাদের সাহায্যে দেখাও, যেটা স্লাইডিং ফিলামেন্ট মতবাদটা। মায়াস্থেনিয়া গ্রেভিস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবগুলি সম্পর্কে লেখো। হৃদকার্যকারিতার স্নায়ুজ নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। অ্যাসফিক্সিয়া কি, করোনারি থ্রম্বোসিস ও অ্যানজাইনা পেক্টোরিস কি। নেক্সট অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস কি, বা এদের পার্থক্য। ইউরিমিয়া কি, সার্কুমিয়ার কাকে বলে, মাস্কুলার ডিস্ট্রফি কি। নেক্সট সাইন্যাপসের গঠন। সাইন্যাপসের মধ্যে দিয়ে কীভাবে উদ্দীপনা পরিবাহিত হয়। নিঃসারকাল ও পূর্ণ ব্যর্থ সূত্র কি। রেনাল ক্যালকিউলি এবং হ্যালডেন এফেক্ট কি। নেক্সট কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাকে ইনসুলিনের ভূমিকা। হৃদ সংবহনতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্রের উপর অ্যাড্রেনালিনের প্রভাব লেখো। মানুষের পেক্টোরাল ও পেলভিক গার্ডল কী কী অস্থি নিয়ে গঠিত। ফোরামেন অফ ম্যাগনান কি। নেক্সট নেফ্রনের মাধ্যমে মূত্র উৎপাদন পদ্ধতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেফ্রনের মাধ্যমে মূত্র উৎপাদন পদ্ধতি আলোচনা করো। মূত্রের 2টি স্বাভাবিক এবং 2টি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। রক্ততঞ্চনের ধাপগুলি বর্ণনা করো। দ্বিচক্রী সংবহন কি, স্টুয়ার্ট ফ্যাক্টরের কাজ। নেক্সট প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে কি বোঝো। পঞ্চম ও দশম করোটি স্নায়ুর প্রকৃতি ও একটি করে কাজ লেখো। পেয়ার্স প্যাচ কি। সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্রসহ গঠন লেখো। গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র বা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস JGA কি, এর কাজ। পোটোসাইট কি। একটি কশেরুকা বা ভার্টিব্রাল কোলামের অংশগুলি কি কি। শব্দচক্রের সাহায্যে হৃদচক্রের ঘটনাগুলি দেখাও। ECG কি, এর তাৎপর্য। ECGতে QRS কমপ্লেক্সের কী নির্দেশ করে। LUB এবং DUB কি, অক্ষিগোলকের বিচলন নিয়ন্ত্রণকারী একটি আজ্ঞাবহ বা চেষ্টীয় স্নায়ুর নাম লেখো। তাহলে ইউনিট 5 কিন্তু কমপ্লিট হয়ে গেল। যারা যারা এর একদম উত্তর সহ পিডিএফ চাইছো, ন্যূনতম কিন্তু চার্জ রাখা হয়েছে 8768035331, এই নম্বরে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে।
ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বায়োলজি যারা যারা উত্তর সহ এই পিডিএফটা পেতে চাইছো 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করো। ন্যূনতম কিন্তু চার্জ রাখা হয়েছে। তো একাদশ শ্রেণীর ফাইনাল ব্রহ্মাস্ত্র সাজেশন কিন্তু আজকে আমি শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওগুলির জন্য সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে ফার্স্ট সেমিস্টারের মতো। সুতরাং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।